হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আগামী 15ই নভেম্বর 2025 শনিবার অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের শ্রী শ্রী উৎপন্না একাদশী ব্রত। তবে সারা পৃথিবীর অল্প কিছু স্থানে এই একাদশী ব্রত 16 তারিখ পালিত হবে। আজকের এই ভিডিওতে বর্ণনা করব এই উৎপন্না একাদশী ব্রত মাহাত্ম্য কথা, সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে, একাদশীর তারিখগুলো, একাদশী ব্রতের পালনের যে সময়গুলো আছে সেই সময়গুলো প্রদান করব এবং একাদশী ব্রতের পালন মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করব। তো আপনি আপনার স্থানের সময়সূচি দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর যথাসময়ে পালন করে নেবেন। এই একাদশী ব্রত অন্যান্য একাদশীগুলোর মতোই পালিত হবে, আলাদা কোনো নিয়ম নাই। আর এই একাদশী ব্রত সম্পর্কে যদি কোনো বিষয় জানার থাকে এই ভিডিওর নিচে সুন্দরভাবে কমেন্ট আকারে লিখবেন, আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আমি কথা না বাড়িয়ে শুরু করছি উৎপন্না একাদশী ব্রত মাহাত্ম্য কথা। অর্জুন বললেন, হে দেব, অগ্রহায়ণের পুণ্যপ্রদায়িনী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কী জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা বলুন। তদুত্তরে শ্রী ভগবান বললেন, হে পিতাপুত্র, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন। সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল। যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন। শুনে মহাদেব বললেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুড়ধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। জলে শায়িত বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূর দানব কীরকম, সে কেমন শক্তিশালী তা আমাকে বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্গা নামে এক অতি পরাক্রমশালী অসুর ছিল। তারই পুত্র মোর অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী। সে চন্দ্রাবতী পুরী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপালক রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। সেই দৈত্যরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগল। দেবতা ও অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগল। শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন, রে দুরাচার দানব, আমার বাহুবল দেখ। এই বলে অসুরপক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো। সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল। একমাত্র মূর অসুরেই জীবিত ছিল। সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল। তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন। এভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রী হরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিক আশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবর্তী নামে একটি গুহা আছে। এই গুহাটি 1 দ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল। সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল। অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে, এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এরকম চিন্তার সঙ্গে সঙ্গে বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা মূর্তি উৎপন্ন হলো। এই কন্যায় উৎপন্না একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্রশস্ত্র ধারিণী ও বিষ্ণু তেজসম্ভূতা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ সেই স্ত্রীরূপিণী দেবীর সাথে
তুমুল যুদ্ধ শুরু করলো। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল। তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এবং এক দিব্যকন্যাকে তার পাশে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, হে পরাক্রান্তা উগ্রমূর্তি, এই মূর্দানবকে কে বধ করলো? যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল, তা দেখে আমি তাকে বধ করেছি। আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। এ কথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি, তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি, এই বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তুমি তাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে। এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি জগতে হরিপ্রিয়া নামে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ, পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বরদান করে অন্তর্নিহিত হলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন। হরে কৃষ্ণ। তো এই ছিল উৎপন্না একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো প্রদান করব। আপনি আপনার স্থানের সময়সূচি দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর যথাসময় পালন করে নেবেন। কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ, একাদশী ব্রতের পাশাপাশি পালনটিও ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ। এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ এবং এর পাশে যে সময়টা থাকবে ঘড়ির সময় সেটা হচ্ছে পালনের সময়, মানে একাদশীর পরদিন সকালবেলা। ওই সময়ের মধ্যে একাদশী ব্রতকে সুসম্পন্ন করার জন্য পঞ্চ রবিশস্য জাতীয় কোনো খাবার যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হবে। মায়াপুরে 15 নভেম্বর একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা 9:11 থেকে 9:31 মধ্যে পালন করতে হবে। এভাবে ইম্ফল সকাল 9:11 পরে যত তাড়াতাড়ি সম্ভব পালন করে নিতে হবে। এভাবে গুয়াহাটি এবং আসাম 9:11 থেকে 9:19, কলকাতা 9:11 থেকে 9:30, ভুবনেশ্বর এবং উড়িষ্যা 9:11 থেকে 9:40, পাটনা 9:11 থেকে 9:45, বাংলাদেশ 9:41 থেকে 9:46, ঢাকা 9:41 থেকে 9:53, কাঠমান্ডু 9:16 থেকে 10টা, চেন্নাই এবং তামিলনাড়ু 9:11 থেকে 9:58, নাগপুর 9:11 থেকে 10:07, বৃন্দাবন 9:11 থেকে 10:16, দিল্লি 9:11 থেকে 10:18, হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা 9:11 থেকে 10:07, ত্রিভদ্রম 9:11 থেকে 10:09, কলম্বো 9:11 থেকে 9:57, ব্যাঙ্গালোর এবং কর্ণাটক 9:11 থেকে 10:09, আহমেদাবাদ 9:11 থেকে 10:33, মুম্বাই এবং মহারাষ্ট্র 9:11 থেকে 10:31, উদমপুর 9:31 থেকে 10:29, উত্তরপ্রদেশ 9:11 থেকে 10:03, পুনে 9:11 থেকে 10:26, পশ্চিমবঙ্গ 9:11 থেকে 9:30, বিহার 9:11 থেকে 9:42, ঝাড়খণ্ড 9:11 থেকে 9:42, ছত্তিশগড় 9:11 থেকে 9:55, শিলং এবং মেঘালয় 9:11 থেকে 9:18, মণিপুর 9:11 থেকে 9:15, মিজোরাম 9:11 থেকে 9:12, সিকিম 9:11 থেকে 9:33, আগরতলা এবং ত্রিপুরা 9:11 থেকে 9:19, নাগাল্যান্ড 9:11 থেকে 9:14, অরুণাচল প্রদেশ 9:11 থেকে 9:13, উত্তরাখণ্ড 9:11 থেকে 10:11, হিমাচল প্রদেশ 9:11 থেকে 10:20, পাঞ্জাব 9:11 থেকে 10:27, হরিয়ানা 9:11 থেকে 10:22, রাজস্থান 9:11 থেকে 10:31, গুজরাট 9:11 থেকে 10:37, কেরালা 9:11 থেকে 10:12, মধ্যপ্রদেশ 9:11 থেকে 10:10, বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ 9:11 থেকে 9:48, গোয়া 9:11 থেকে 10:24, জম্মু কাশ্মীর 9:11 থেকে 10:28, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 9:11 থেকে 10:05, নেপাল 9:26 থেকে 10টা,
ভুটান 9টা 41 থেকে 9টা 58, শ্রীলঙ্কা 9টা 11 থেকে 9টা 57, মালদ্বীপ 8টা 41 থেকে 9টা 51, মায়ানমার 10টা 11 থেকে 11টা 8, পাকিস্তান 8টা 41 থেকে 10টা 8, মঙ্গোলিয়া 11টা 41 থেকে 11টা 57, দুবাই এবং আবুধাবি 7টা 41 থেকে 10টা 14, সৌদি আরব 6টা 41 থেকে 10টা 48, বাহরাইন 6টা 41 থেকে 9টা 33, কুয়েত 6টা 41 থেকে 9টা 46, কাতার 6টা 41 থেকে 9টা 29, ওমান 7টা 41 থেকে 10টা 1, জর্ডান 6টা 5 থেকে 9টা 35, লেবানন 6টা 11 থেকে 9টা 38, সুদান 7টা 52 থেকে 9টা 40, ইথিওপিয়া 6টা 41 থেকে 10টা 12, উগান্ডা 6টা 41 থেকে 10টা 33, মরিশাস 7টা 41 থেকে 9টা 44, পূর্ব আফ্রিকা 7টা 41 থেকে 5টা 59, সাউথ আফ্রিকা 5টা 41 থেকে 9টা 24, কুর্দিস্তান 6টা 43 থেকে 10টা 6, ইরাক 6টা 41 থেকে 10টা 2, ডেনমার্ক 5টা 47 থেকে 10টা 31, কম্বোডিয়া 5টা 57 থেকে 9টা 19, শিকাগো 6টা 41 থেকে 9টা 57, পেরু 5টা 32 থেকে 9টা 46, মাল্টা 6টা 40 থেকে 10টা 4, ফ্রান্স 8টা 1 থেকে 11টা 3, সুইডেন 7টা 44 থেকে 10টা 16, নরওয়ে 8টা 17 থেকে 10টা 46, নিউ ইয়র্ক 6টা 44 থেকে 10টা 1, কানেকটিকাট 6টা 41 থেকে 9টা 57, নিউ জার্সি 6টা 45 থেকে 10টা 3, ওয়াশিংটন 6টা 52 থেকে 10টা 12, নর্থ ক্যারোলিনা 6টা 56 থেকে 10টা 22, মন্ট্রিয়াল 6টা 55 থেকে 10টা 4, অন্টারিও 7টা 50 থেকে 10টা 51, টরেন্টো 7টা 13 থেকে 10টা 25, অটোয়া 7টা 3 থেকে 10টা 12, জর্জিয়া 7টা 5 থেকে 10টা 34, ফ্লোরিডা 6টা 53 থেকে 10টা 27, কলম্বিয়া 5টা 43 থেকে 9টা 42, টেনেসি 6টা 22 থেকে 9টা 47, মিশিগান 7টা 39 থেকে 10টা 50, নেদারল্যান্ড 8টা 3 থেকে 10টা 57, বেলজিয়াম 8টা থেকে 10টা 58, স্পেন 8টা 2 থেকে 11টা 20, পর্তুগাল 7টা 20 থেকে 10টা 40, লন্ডন 7টা 20 থেকে 10টা 16, ডালাস এবং টেক্সাস 6টা 58 থেকে 10টা 27, মেক্সিকো 6টা 45 থেকে 10টা 29, আয়ারল্যান্ড 7টা 52 থেকে 10টা 43, ব্রাজিল 6টা 30 থেকে 10টা 47, আর্জেন্টিনা 5টা 39 থেকে 10টা 18, চিলি 6টা 30 থেকে 11টা 8, ম্যানিটোবা 8টা 2 থেকে 10টা 49, সাসকেচুয়ান 8টা 29 থেকে 11টা 24, ব্রিটিশ কলম্বিয়া 7টা 50 থেকে 10টা 39, অ্যালবার্টা 8টা 13 থেকে 11টা 7, ক্যালিফোর্নিয়া 6টা 39 থেকে 10টা 2, সান ফ্রান্সিসকো 6টা 51 থেকে 10টা 13, ওয়াশিংটন 7টা 8 থেকে 10টা 14। যে সমস্ত স্থানে 16 নভেম্বর একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানে একাদশীর পরদিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে। থাইল্যান্ড 6টা 18 থেকে 6টা 19, মালয়েশিয়া 6টা 58 থেকে 6টা 19, সিঙ্গাপুর 6টা 47 থেকে 7টা 19, ইন্দোনেশিয়া 5টা 25 থেকে 6টা 19, ব্রুনেই 6টা 8 থেকে 7টা 19, ভিয়েতনাম 6টা 8 থেকে 6টা 19, ফিলিপাইন 5টা 57 থেকে 7টা 19, তাইওয়ান 6টা 11 থেকে 7টা 19, জাপান 6টা 18 থেকে 8টা 19, দক্ষিণ কোরিয়া 7টা 13 থেকে 8টা 19, বেলজিং এবং চীন 7টা 1 থেকে 7টা 19, হংকং 6টা 36 থেকে 7টা 19, অস্ট্রেলিয়া 5টা 47 থেকে 10টা 19, নিউজিল্যান্ড 5টা 50 থেকে 10টা 40, সাইপ্রাস 6টা 23 থেকে 9টা 48, রাশিয়া 8টা 9 থেকে 10টা 52, ইউক্রেন 7টা 15 থেকে 8টা 13, গ্রিস 7টা 7 থেকে 10টা 29, রোমানিয়া 7টা 14 থেকে 10টা 25, পোল্যান্ড 7টা থেকে 9টা 53, হাঙ্গেরি 6টা 51 থেকে 9টা 56, ক্রোয়েশিয়া 6টা 58 থেকে 10টা 6, অস্ট্রেলিয়া 7টা 4 থেকে 10টা 7, চেক রিপাবলিক 7টা 18 থেকে 7টা 17, মিশর 7টা 21 থেকে 9টা 53, নাইজেরিয়া 6টা 24 থেকে 10টা 17, লিবিয়া 7টা 39 থেকে 11টা 7, কঙ্গো 5টা 34 থেকে 9টা 40, অ্যাঙ্গোলা 5টা 36 থেকে 9টা 46, সার্বিয়া 6টা 38 থেকে 9টা 47, ফিনল্যান্ড 8টা 24 থেকে 10টা 51, ইটালি 7টা 2 থেকে 10টা 17, জার্মানি 7টা 31 থেকে 10টা 24, সুইজারল্যান্ড 7টা 36 থেকে 10টা 42, মালি 6টা 30 থেকে 10টা 21। তো এই ছিল সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো। এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি। একাদশী ব্রতের সংকল্প মন্ত্র। একাদশম নিরাহার স্থিতা অহম অপরে হহানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত। এই মন্ত্র বলেই সংকল্প করতে হয়। একাদশী ব্রতের পারণ মন্ত্র। অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্র বলে পালন করতে হয়। সাধারণত ভক্তরা প্রতিদিন প্রসাদ গ্রহণের সময় এই মন্ত্রটি বলে থাকেন, তাই একাদশী ব্রতের পালনের সময় এই মন্ত্রটিও বলতে পারেন। সেটি হচ্ছে মহাপ্রসাদ সেবন মন্ত্র। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পূর্ণ বতাং রাজন বিশ্বাস্য নৈব জায়তে
শরীর অবিদ্যা জাল, জ্বরে ইন্দ্রিয় তাহে কাল। জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহ্বাবতী, লোভময় সুদূরমতি। তাকে জেতা কঠিন সংসারে, কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়। সপ্রসাদ অন্ন দিলা ভাই, সেই প্রসাদ অন্ন অমৃত পাও। রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো ভিডিওতে লাইক দিবেন এবং সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে এবং সুন্দরভাবে একাদশী ব্রত পালন করতে পারে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।